চরমোনাই, আপনি যদি রাজনীতি নাই বোঝেন, রাজনীতির মাঠে আসার কি দরকার ছিল? আপনি একটাবার চিন্তা করে দেখেন, আপনি যে এতগুলো আসন চাচ্ছেন, আপনি কি ওই আসনগুলো ফাঁস হইবেন? আপনার কারণে তো পুরো দলে নষ্ট হয়ে যাবো, পুরা কি বলবো, পুরো আসনগুলোই নষ্ট হয়ে যাবে। আমার কথা হচ্ছে যে আপনি যদি আসন চান, আপনারা তো বেশি আসন বলে লিখছেন, 10টা নয় 15টা হলে যথেষ্ট। তার মধ্যে 15টা দিলে 10টা উইন করবেন জামাতের ভোটে, কোনো সমস্যা। আমি মানছি যে আপনাদের ভোট আছে পুরো বাংলাদেশে, কিন্তু এক জায়গার মধ্যে নাই। তো এটার মেন কথা হচ্ছে যে আপনারা 10টা আসন নিলে 10টাই ফাঁস করার চেষ্টা করবেন, ওইরকম আসনগুলো নেবেন, পরবর্তীতে নিজেরা একা দল ঘোষণা করতে পারবেন। তো আপনি বিশ্বাসঘাতকতা কিভাবে করবেন? আপনি একটা বক্তব্য বলেছেন যে মুনাফিকি না করলে আমরা ইসলামী দলগুলো একত্র থাকবো, আপনি তো 1 নম্বরে মুনাফিক হয়ে গেলেন। একটা জিনিস বলি, জামায়াতের পুরো দেশের মধ্যে মোটামুটি সমর্থক আছে 100, ধরেন না এখন জনপ্রিয় দল। তো এটাই বলতেছি, জামায়াত আপনাদেরকে কম সিট নিয়ে ফাঁস করার চেষ্টা করেন, অন্য দলগুলোকে দিতে হবে। জামায়াত কেন স্ট্রং সেটা আপনারা জানেন। এখন মেন কথা হচ্ছে ইসলামী দলগুলোর মধ্যে ফাটল ধরানোর কারণ হচ্ছে চরমোনাই। তো এটা আপনারাই মন্তব্য দেন, বুঝতে হবে রে ভাই। রাজনীতি করেন, রাজনীতি যদি না বোঝেন তাহলে কেমনে হবে? সমালোচনা করতে চাই না, তারপরেও করতে হয়। আপনারা কম আসন নিয়ে 100% ফাঁসার চেষ্টা করেন, পরবর্তীতে এক ঐক্য এক আধার আন, পরবর্তী নির্বাচনে কোনো সমস্যা নাই। রাজনীতি বুঝেন তারপরে করেন, তাই আপনাদেরকে বিশ্বাস করাটা কঠিন। ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন, আপনাদের মন্তব্য মতামত দিয়ে যাবেন। বুঝি না কি রাজনীতি করে চরমোনাই।